গত কয়েকদিন ধরে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ দেখা যাচ্ছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ, সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের প্রধান দাবি হল ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া। গত রোববার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরে সভা, সমাবেশ, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভকারীরা সড়ক ও মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। তাদের মুখে একই স্লোগান, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড চাই। এই পরিস্থিতিতে সরকার ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আশ্বাস দিয়েছে। গতকাল আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ। একই দিন আইন মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলায় জামিনের বিধান রাখা হবে না। মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে। মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, গণমাধ্যমে প্রতিদিনই নারী নির্যাতনের খবর আসছে। নারীর মর্যাদা খাটো করে দেখার প্রবণতা দিন দিন বাড়ছে। শুধু তাই নয়, নারী নির্যাতনের ধরন ও মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি আরও বলেন, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বরং এসব ঘটনাকে স্বাভাবিকভাবে দেখার প্রবণতা বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। সাম্প্রতিক ঘটনাগুলোতে সরকারের পক্ষ থেকে নির্যাতকের পক্ষে সাফাই গাওয়ায় নারীরা আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পর সমাজে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। নারী নির্যাতনের ঘটনাগুলো আগেও ঘটেছে, কিন্তু এখন এর মাত্রা ও ধরন আরও ভয়াবহ হয়ে উঠেছে। বিক্ষোভকারী ও বিশ্লেষকরা বলছেন, শুধু আইনি পদক্ষেপই যথেষ্ট নয়। নারী নির্যাতন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয়েছে। নারী ও শিশু নির্যাতন রোধে সরকার, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় কেবল ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই ইস্যুতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।